মুর্শিদ তোমার লাইগা রাইয়া আমার অঙ্গ জর জৌর সাইদা। আছে না নাই? একদল আছে না নাই? আছে। হ্যাঁ, আপনি আল্লাহকে ডাকেন ভালো, আল্লাহকে ডাকেন ভালো, আল্লাহ আল্লাহ করেন ভালো, কিন্তু তাই বলে ওই যে আষাঢ় মাসে ব্যাং ডাকা দেখছেন, এ কথা কয় না বারে। আষাঢ় মাসে কিন্তু ব্যাঙেরা মিছিল করে। কি করে? হ্যাঁ, মিছিল করে। কি করে? মিটিং মিছিল করে, মানে নেতার মিছিল করতেছে ব্যাং। কিসের মিছিল? বড় নেতার মিছিল করতেছে। এবার ছোট নেতা করে, নেতা তো সিগারেট খায়। কি খায়? কি খায়? সিগারেট খায়। তো আর একজন কি সিগারেট, মানে একজন কইতেছে সিগারেট সিগারেট সিগারেট। পাঁচটার মানে অনেক ব্যাং একখানে বসে আছে, তো একজন কি সিগারেট কি সিগারেট কি সিগারেট। আর একজনকে দেখছো না কাণ্ড, 30 বছরের চৌকিদারি করে, ও থানা আছে না, কিসের চৌকিদার? নেতা কি সিগারেট জানো না? কেটু 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 কেটু। আর একজনকে কেটু তো বুঝলেও কি, কয়েক প্যাক কয়েক প্যাক কয়েক প্যাক। উম্মরে থালা এক প্যাক এক প্যাক এক প্যাক। কথা কয় না ভাই, কথা বলেন কথা বলেন। মনে করেন যে লোকটা নামাজ পড়ে না, হুজুরকে দাওয়াত দিছে। মৌলবীর বাটা বলছে, বাপু দাওয়াত তো খামোই, দাওয়াত তো বাপু আমি খাবো তোমার বাসায়, কিন্তু তুমি তো নামাজ পড়ো না। হুজুর আল্লাহ রাস্তা মাফ করে দেন, আগামীকাল থেকে নামাজ পড়বো। আচ্ছা ঠিক আছে, যা আছে আছেই, তোমার বাড়িতে আমার দাওয়াত, ঠিক আছে কবুল করলাম। তে দুপুরে যখন গেছে, যা বলছে, বাবা তাহলে তো তুমি নামাজ পড়ো না, মাঝে মাঝে খাবার নিয়ে আসার প্রশ্ন করি। তো বউ কইছে, শোনো তোমাকে হুজুর নামাজের প্রশ্ন করবে, যদি জিজ্ঞেস করে ফজরের নামাজ কয় রেখাত, কইবে যে 2 রেখাত সুন্নত 2 রেখাত ফরজ। কয় রেখাত? 2 রেখাত সুন্নত 2 রেখাত ফরজ। এবার খাবার নিয়ে আসতেছে, মাঝে মাঝে জিজ্ঞাসা করছে, হুজুর এ বাবা তুমি কি ফজর নামাজ পড়ো? কয় হুজুর পড়ি তো, খুব পড়ি আমি ফজর নামাজ। কয় রেখাত বলো তো বাবা ফজরের নামাজ কয় রেখাত? কয় হুজুর ফজরের নামাজ 10 টাকা। বৌমার থেকে, এই মরো 10 টাকাতে 2 রেখাত ধরে 4 রেখাত কয়? হুজুর 10 টাকাতে মানতেছে না, 2-4 রেখাত মানবো নাকি? 10 টাকা হুজুর মানে 4 রেখাতে দান্দা নিয়ে বসে আছে। এই যে ছেলেটা অনেক ভালো আলোচনা করে, অনেক ভালোবাসে আমাকে, হৃদয় দিয়ে আমি করি যেতে ভালোবাসি। আর একটা ছেলে, যে আপনাদের একটা আশিক মনে হয় নাম, আমাকে অনেকবার ফোন দেয়, আব্দুর রহমান আব্দুল হাকিম, আপনাদের এলাকার ছেলে, আমাদের ওখানে এখনো আছে। আমরা সকলের জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি। এই যে আমাদের আব্দুল মালিক ভাই আজ করলো, অনেক অত্যন্ত ভালো আলোচনা করে। এই যে আমার আবু সাইদ খুব সুন্দর আজ করে। এই জায়গায় যদি আমি আজ না করে আব্দুল খালেক শরীয়তপুরে আসতো, লোক কম হতো না বেশি হইতো? কথা কয় না, বেশি হইতো। আর উনি এসেই আমার বাহির, আমার বন্ধুরা, এরা বন্ধুরে, আল্লাহ রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, এ বাবাজি, গোটা পৃথিবীর মানুষদেরকে বলে দিলেন, আমি আল্লাহ মানুষের জন্য 2টা নূর পাঠায় দিলাম। 1 নম্বর নূর হলো আল্লাহর কোরআন, 2 নম্বর নূর হলো রাসূলুল্লাহর হাদিস। আরে বন্ধু, 1,500 বছর পূর্বে মহান আল্লাহ পাক গোটা দুনিয়ার মানুষের জন্য নূর নামক কোরআন শরীফ দেওয়ার পরে, নবীকে দুনিয়াতে দেওয়ার পরে, আল্লাহ রাব্বুল আলামিন নূর নামক কোরআনটা নবী রহমাতুল লিল আলামিনের উপরে নাজিল করে দিলেন। নবীর যুগে একজন সাহাবী, নাম হলো দাহিয়াতুল কালবি, আল্লাহ নবীকে ডাকতে বলেন, নবী গো, আমার জীবনের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাইতে চাই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার স্ত্রীর গর্ভ থেকে বার শুধু কন্যা সন্তান জন্ম নিত। কোন একবার আমার স্ত্রীর গর্ভ থেকে যখন একটা কন্যা সন্তান জন্ম নিল, আমার বিবি নাম রাখলো উম্মে জামিলা। এই উম্মে জামিলা, আমি যখন বাসার মধ্যে আসলাম, উম্মে জামিলা আমারে ডাক দিয়ে বারবার ডাকে আব্বু, বারবার ডাকে আমাকে আব্বু। কিন্তু গো নবীজি, আমার দিলের মধ্যে কোনো মায়া হয় না।
আমার দিলের মধ্যে কোনো মায়া লাগে না। আমি আমার উম্মে জামিলাকে মারার জন্য নিয়ে গেলাম মরুভূমির মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন জামিলাকে মারার জন্য গর্তের মধ্যে ফেলা দেব, আমি যখন গর্ত করলাম, আমার জামিলাকে গর্তের মধ্যে ফেলানোর জন্য আমি যখন জামিলাকে বললাম গর্তের দিকে তাকাও, গর্তের দিকে যখন জামিলা তাকাইছে, ও নবীজি, ও নবী গো, আমার জামিলা গর্তের দিকে নজর কইরে দেখে, গর্তের মধ্যে কি যেন দেখা যায়। আমি রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাহিয়াতুল কলবি আমার জামিলাকে পিছন থেকে ধাক্কা মাইরা ফালা দিছি। ফালাই দেওয়ার সঙ্গে সঙ্গে আমার জামিলা আমারে ডাক দেয়া বলছে আব্বু, আমারে বলছে আব্বু, আবার বারবার আব্বু বলে ডাকছে গো নবীজি, কিন্তু আমার দিলের মধ্যে একবারের জন্য মায়া হয় নাই। কথা বলেন, বলতো কি বলতো না? এইভাবে কথা বলেন, ঠিক কি না? কিছু বলবা তুমি? এইভাবে আলোচনা করতেন। এরপরে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই বিশ্বাস, এখানে আসলে কেমন আলোচনা করতেন? এ দুনিয়াদার পাগল, এই আমার বাজান রে, কেউ কারো দিকে নজর নাই বাবা, দুনিয়ায় চিরকাল কেউ থাকবে না। বাজান একটু চিন্তা করিয়া দেখো, কবর বড় কঠিন জায়গা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাফরমানের সামনে যখন আজরাইল এসে হাজির হইয়া যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে বড় বড় কুতুবরা যেদিন জাহাজ দিয়ে রওনা করবে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি যেদিন জাহাজ দিয়ে রওনা করবে, হয় কি হয় না? হয় কি হয় না? আল্লাহ পাক আপনাদের সকলকে হায়াতে, রিজকে এবং আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা এই তাফসীর মাহফিলে এসে খুশি না বেজার? খুশি না বেজার? এই মাহফিলে আসছেন, খুশি না বেজার? খুশি কে কে হাত তোলেন তো? ওই যারা খুশি না ভাই যারা আছে ভাই, ওরা খুশি না ভাই। এই শোনা, একটু তোমরা বসলে আমি খুশি হই। হ্যাঁ, ওই যে বলছিলাম, উদাহরণটা দিয়ে শেষ করবে। তাহলে সৌদি আরবে গেলে সৌদি আরবের ভাষা কি? সৌদি আরবের ভাষা কি? আরবি। লোকটা গেছে, যা দেখে মসজিদ থেকে আজানা দেয়, কি দেয়? আজান দেয়। আরে সব আজানটাই বাংলা, সবই আরবি কয়, খালি আজানই বাংলা কয়। আজান বাংলা না আরবি? সুন্দর করে আজান দিচ্ছে। যারা মক্কা মদিনা গেছে, আমরা তো যাই নাই, আমরা জানি না। মক্কা আজান দিচ্ছে, একটু গরম আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কায় হলো গরম আজান, মদিনায় আবার ঠান্ডা সুরে, একেবারে বাতাসের হিমেল হাওয়ায় ভেসে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিনে একরকম আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের বাইতুল মুকাররমে আগে আজান দিবে কারি ওবাইদুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় বড় কওমি মাদ্রাসা সংক্ষিপ্ত ভাবে আজান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কিছু গাঁও গ্রামে বা আজান দেয় একেবারে ফজরের সময়, ঠান্ডার সময় মধুর কণ্ঠে বসে আছে, আল্লাহু আকবার, আল্লাহ
আসে কি আসে না? কথা বলেন, আসে কি আসে না? বয়স্ক মানুষ আজান দিতে পারে না, তারপরেও জোর করে দেয়। কথা বলেন, আসে না নাই? বাংলাদেশে কিছু কিছু জায়গায় এমন ভাবে আজান দেয়, আজানটা যত সুন্দর হবে, ফজর আজান। এই ভাইয়া, এই বন্ধু, এই যুবক, তোমাকেই বলছি ভাইয়া, তোমাকেই বলছি বাপ, তোমাকেই শুধু বলছি। তুমি ভাবতেছো এই সূর্য উঠতেছে আজকে, এই সূর্য আবার ডুবতেছে, এই সূর্য দেখা যাচ্ছে, এই সূর্য ডুবে যাচ্ছে, এই চাঁদ ওঠে, এই চাঁদ ডুবে, এই গাড়ি চড়ে, এই গাড়ি বন্ধ, এই দোকান খোলে, এই দোকান বন্ধ। এই দুনিয়া তোমাকে একদিন পর করে দিয়া ওই যে কাফনের কাপড়, তোমার জিন্দিগিতে এই কাপড়টা পছন্দ, কোনোদিন তোমার এই কাপড় পছন্দ হতো, তোমার ভালোই লাগতো না, সাদা কাপড় দেখলেই বিরক্ত। তুমি যখন তোমার নিথর দেহটা পড়ে থাকে সারা রাত অন্যায় অশ্লীল বাপ, তোমার তো 10 জন নারীর সাথে সম্পর্কের কথা ছিল না, তুমি তো একজনই সন্তুষ্ট হওয়ার কথা, তোমার তো একজনের সাথে ভালোবাসার বন্ধুত্ব সম্পর্ক হওয়ার কথা। হ্যাঁ, একটা কথা শুনে নেন, কোন স্বামী যখন স্ত্রীর মাথা ডান উরুতে রেখে ডান হাত দিয়ে স্ত্রীর মাথার চুল আশ্রয় দিবে, আল্লাহে ওই স্বামীর আমলনামায় ওই স্ত্রীর মাথার যতগুলো চুল আছে ওই পরিমাণ নেকি তার আমলনামায় দিবে। স্ত্রীও যদি স্বামীর সামনে সুন্দর করে সাজুগুজু করে একটু মুস্কি হেসে দেয়, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে যতগুলা দাঁত বের হবে ওর আমলনামায়, ওই স্বামীর ওই স্ত্রীর আমলনামায় ততগুলা কবুলিয়ত হজের সওয়াব আল্লাহ দান করবে। হ্যাঁ, আমাদের বউয়েরা, আমাদের মায়েরা, আমাদের চাষিরা হাসে, তবে স্বামীদের সামনে না, দেবরের সামনে। কথা বলেন ঠিক কিনা? জি, করে কি করে না? কয় যে বুড়া বয়সে আপনি যদি আজকে যা করেন নাও, হুজুর তো ফতুয়া দিছে এই স্ত্রীর মাথা যদি ডানুরুতে রেখে আশ্রয় দেওয়া যায় তাহলে আমল নামে নাকি হয়। আসো আমি একটু তোমার মাথা আশ্রয় দেখে, বুড়া বয়সে ঢুয়াংথর জায়গা পাও না, মানে সরে মারা গেছে। 3 সালের মা হয়ে গেছি আমি, আছে না নাই? আপনি আজকে আর একটা পরীক্ষা করবেন, দেখেন বাড়িতে যা কোনোদিন স্ত্রীকে সালাম দেন নাই, আজকে যাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাপুরে আমার স্বামী আজকে মাহফিলে মুন্সি হয়ে গেছে। বা কথা বলেন, সালাম দেওয়া লাগবে বাড়ি থেকে, স্ত্রীকে সালাম দেয় ওয়াইফে না দিয়া দেয় হলে মোবাইলে আসসালামু আলাইকুম। কথা বলেন, সালাম দেওয়া লাগবে কোথায়, দেন কোথায়, মসজিদ কোথায়, তো সেজদা দিচ্ছেন কোথায়? ওই ইমাম ফতোয়া দিছে পাগড়ি বেঁধে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। চাষা গেছে ভুট্টার খেতে, যা দেখে জহরের রক্ত হয়ে গেছে, চাষাকে আর ইমাম সাহেব তো ফতোয়া দিছে পাগড়ি বেঁধে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। এখন তো পাগড়ি নাই, লুঙ্গিটা খুলে মাথায় বেঁধে দাদাই ইমাম সাহেব রাস্তা দিয়ে যায়, এই চাষা কি করতেছেন না করতেছেন বাবু, মাথায় কেউ লুঙ্গি বানছে, আপনার ফরজ উঠতে হয়েছে, বাবু মৌলবীর বেটা তুমি কিন্তু ফতোয়া দিছাও পাগড়ি বান্ধে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি, এই জন্য পাগড়ি বানছে। চাচা ওই সওয়াব তো লুঙ্গি থাকার পরে, বা লুঙ্গি আগের দরকার আছে না নাই? লুঙ্গির খবর নয়, পাগড়ি নিয়ে টানাটানি। সালাম আজকে যা দিয়ে পরীক্ষা করে দেখেন, আপনি সালাম দিবেন, চাষির মাথায় যদি ঘুমটা নাও থাকে একটা মুখটা ঢেকে কথা কয় না, বা কথা কয় না, লজ্জায় মুখটা ঘুরে নেবে, মনে মনে আবার কবে পাম দিয়ে যদি করবেন, হ্যাঁ রে বেদার না বাবু, তোমার হাতের তরকারি যা স্বাদ, আল্লাহু আকবার। এই কদু আমতলা দহগ্রামের যত মানুষ কও, যত বেডি মানুষ কও, যত মিয়াসাল কও, কারুর তরকারি স্বাদ লাগে না আমাকে, তোমারটাই ভাল লাগে। দেখবেন ভাত খাবার বসছে, চাকা হলো 3টা, কয়টা? আপনাকে দিছে আগে 2টা, কয়টা থাকে? কয়টা থাকে? কয়টা? একটা। এবার ওই যে আপনি হ্যাঁ তোমার হাতের তরকারি স্বাদ, এবার খাওয়াই যেত, মুখে দেওয়াই যেত, আপনি মনে মনে খুব খারাপ লাগতেছে, যে রাঁধছ তুই তো মনে করছিস তরকারি মুখ ঠাইসা ধরি, কিন্তু আপনি এই যে প্রশংসা করলেন, হাই রে বউ তোমার হাতের যে রান্না শোনা, মুখটা ঘুরে দেখবেন না এই পাতের মাছটা তোমাকে দিলে, কথা কয় না, তাই করবে। কিন্তু আমরা তো ওই তো জানি না, ওই যে পাটগ্রাম থেকে ঘুরে আসছে, মাথা গরম, ঠান্ডার দিন, চাষিকে বলছে শোনা একটু গরম পানি দাও, ওই যে কলস যত পারো ডাইলে খাওয়ার নি। আমাদের চাষিরা তো এমন আছে, আছে না নাই? যদি একটু রাগারাগি বাজে তখন আপনার থেকে এখন তুই শুরু হয়। স্ত্রী স্বামীর সঙ্গে আদবের সাথে কথা বলবে, স্বামীও স্ত্রীর সঙ্গে আদবের, কারণ আল্লাহ বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর জন্য জামা, স্ত্রী স্বামীর জন্য জামা। হুজুর আমি তো জামা জুব্বার মধ্যে নিবেরই চাই, আপনার চাষি যে আসে না,
স্ত্রীর সঙ্গে মুস্কি হেসে কথা বলেন, একটু সুন্দর আচরণ করেন, দেখবেন আপনার স্ত্রী খুশি হবো। আপনি যদি ওইভাবে আসে আরে 60 টাকা পানি গরম হবে না মরবো, এখনো কিন্তু আমি ঠিক আছে, ঠেকালে ঠেকালে, না ঠেকলে একলাই ঠেকবো। সম্মানিত ভাইরা, আমার মা বোনদেরকে অনেক ইজ্জত করি, কারণ মায়েদের গর্ভে থেকে আল্লাহর ওলি জন্ম নিয়েছে। কথা বলেন। বড় বড় পীর বুজুর্গ ফকির যারা আছে তারা জন্ম নিয়েছে। হ্যাঁ, ফকিরের কথা বললে হুজুর, এমন ফকির বাংলাদেশে আছে নামাজ রোজা কিছু করে না, এর মোটা মোটা মোমবাতি জ্বালা বসে থাকে, আছে না নাই? ফকির মরলে বাতি জ্বলে কোনো গান কি আবার ফকির মরলে বাতি জ্বলে কোনো মুন্সি মৌলবি মরলেই জ্বলে না রে, কোনো মাওলানা মরলেই জ্বলে না। এই মানুষে আল্লাহ আছে, কানা মৌলবি দেখে না, ফকির মরলে বাতি জ্বলে। ভাই রে ভাই, মুন্সি মরলে ভেস্তে যাবে, ফকির মরলে অমর হবে। চিন্তা করছেন নাকি? ভাই মুন্সি মরলে ভেস্তে, ফকির মরলে অমর হবে। অমর তো হবেই, তোমার কবরে কুত্তারা পেশাব করে। ফকির মরলে মুন্সি মরলে ভেস্তে যাবে, ফকির মরলে অমর হবে। তরিকার বাতি জ্বালাবে, তরিকার বাতি জ্বালাবে বলছে খোদা পরওয়ার। ফকির মরলে বাতি জ্বলে কোনো মুন্সি মরলে জ্বলে না রে, কোন মৌলবি মরলেই জ্বলে না। এই মানুষে আল্লাহ আছে, কানা মৌলবি দেখে না। নাউজুবিল্লাহ কোন। আবার এই যে মৌলবিরা পরার বাড়ি খায়, এক নিয়েও গান আছে, সাট গায়া দেশের পাট নায়া মোল্লা রে মোল্লা, খাও যে বাড়ি বাড়ি, বলো হিন্দু ঘোষের মিষ্টি খাওয়া, রয় কোন সরাই জারি রে। সাট গায়া দেশের পাট নায়া মোল্লা রে। মোরক মুরগি ফরজ গোসল, গান কি? মোরক মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগির ডিম খাও রে মোল্লা, বল কোন বিধান রে। সার গায়া দেশের পাট নায়া মোল্লা রে। সারের হয় না মুসলমানি, চিন্তা করছেন? কোন তো সার কোনদিন মুসলমানি করে? সারের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, সেই গাভীর দুধ খাও রে মোল্লা, কোন শরীয়ত দিয়া রে। সার গায়া দেশের পাটনায়া মোল্লা রে মোল্লা, খাও যে বাড়ি বাড়ি, বলো হিন্দু গোসার মিষ্টি খাওয়া, রয় কোন সরাই জারি রে। সাট গায়া দেশের পাট নায়া মোল্লা রে। নাউজুবিল্লাহ কন্যা। আমরা খাই কার রিজেক? মুসলমানি হয় না, গাভীর সারের কোনো কিছু হয় না, তার কথা ডিম খাও, দুধ খাও, হাদিস পাও কনে। আমরা যে কোন দেখাই, তুমি একটু আসো, আমরা দেখাবো। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, অনেক সময় আপনারা কষ্ট করে বসছেন, আমি কি আপনাদের কষ্ট দিলাম? যারা কষ্ট পেয়েছেন তো হাত তুলে একটু দেখান তো, কে বা আপনার কষ্ট পাইছেন? এ ভাই, বগুড়ার ভাষা আপনারা মোবাইলে দেখেন না? ওই যে বগুড়া দুইটা সোল আছে না, সোল, ওরা কয় সোল, আর উত্তরে সাতক্ষীরালার কয় পুইত, পুইতানি। খাইবার বসতে গায়ে ফুট, বারবার গায়ে ফুট, তরকারি না ফুটানি ডাক দে। কে রে বাপ, ফুট না ফুটানি কয়, কিছু বুঝতেছি না, কি ওই খাইবার দিব না গায়ে দিব? ওই সিলেটে প্রথম প্রথম মাহফিলে গেছি, আমাকে পোক খান। কি খান? ভাই কি খান না খান, পোক খামো কে? আমি আমার সিরাজগঞ্জের বাসায় পোক কয় পায়খানা, মানে ছেলেটা পায়খানা করতে গেছে। আগে কলেরে বেড়া হয়েছে না, হয়েছে না ভাই? আমরা করবো না, বাবাজি আব্বা জানটা করে ফেলবো, ঠিক কিনা? কলেরে বেড়া কিন্তু যে গ্রামে হয়েছে, গ্রামে সাপ। তো আমার নানার গ্রামে এক মহিলা
বাইরে কলেরা হয়েছে। কি হয়েছে? কলেরা বেড়ান। 3-4 দিন করে পেশাব পায়খানা একবার বন্ধ, কোট বন্ধ যাকে বলছে। 3-4 দিন পরে উঠানের মধ্যে দাঁড়ায়া একের দাঁড়াচ্ছে, ওই বললাম না পোক খান, এক পোক দিয়ে ওখানেই মারা গেছে। তো এই মহিলা এবার কেনতেছে, আমার বাবা মানে পাহানা হরে না, আগেও না মতেও না, বাবা না একটু পহেই গেল রে। মা বোন কান্দে না, মানুষ মরে গেলে ভাই আরে সুর ধরে, কতকে সুর ধরে। আবার কিছু আপনি একটু ধমক দিছেন, আপনি 50 বছর সংসার করে 50 বছরের জীবনে কয়ে যে একদিন এলে কমলে তোর জীবনে সুখ নেই, তুই জীবন চোখের মধ্যে টিবল গেড়ে থো কথা কন। আমার মায়েদের কিন্তু চোখের মধ্যে টিবল গাড়া, বেশি কিছু কবেন, একটু নরম করে কবেন খুশি হবো, গরম করে কবেন চোখ দিয়ে পানি আসবে। তবে কানতেছে, কি করতেছে? কানতেছে। তামাক হুজুর পোক খান। আমি বললাম না ভাই, আল্লাহ মাফ চাবে, আমি পোক টোক খাবো না ভাই। না হুজুর আল্লাহ খান। না ভাই আমার পোক টোক আমি খাবো না, আমি ভাত দাম তো ভাই। তো ভাত নেওয়ার পরে না বুঝছেন, আমার পাশে যারা হুজুর আছে ওনাকে মনে করেন যে অল্প কিছু চাউল দিয়ে বেশি করে দুধ দিয়ে না সুন্দর করে পাশে করে অনেক একটু দিতে হবে। আর কি পোক দেয়, আল্লাহ ঠকলাম বানি রে। তো ওই বাড়ি আল্লাহ যে বাড়িতে বসতে দিয়েছে একটু দিয়ে ফাঁকে চলে গেছে, দেখে নিচে পড়েছে, জিবার দিয়ে দেখতেছি সেই সাতবা। আমি বললাম ভাই আমাকে আল্লাহ পোক দেয়, কে হুজুর আপনারা পোক খাবেন না। এই তো আমাদের বাংলাদেশের অবস্থা, কথা বলেন ঠিক কিনা? তা আমরা হলো হুজুকে বাঙালি, হুজুকে বাঙালি কিন্তু হওয়া যাবে না। বিড়ি খালে গুণ আছে, বিড়ি খালে 2টা লাভ আছে। বিড়ি খেলার দেখতে পারে চা থাকে, আবার মাহফিলে এসে ফতুয়া দেয়, আমার কাছে কার্ড দেয়, হুজুর একটু বিড়ি খাওয়ার দোয়া কি কয়া দেন, আছে না নাই? আপনার এলাকায় তামাকা বাদ হচ্ছে না, আমার এলাকায় গেলে নাই। আপনার এলাকার তেন কিন্তু তামাক নেই, আমার এলাকার লোকেরা জ্বর, আমার মানে বিড়িয়ালা খায় কি পুরিয়া, আর জর্দা খায় তারা খায় চাবায়া। তো বিড়ি খায় যারা তাকে 2টা ভিটামিন দেখেন, 1 নাম্বার বিলাই নেন। কি ভিটামিন? বিড়ি খালি কলজা ফোপরা তাড়াতাড়ি নষ্ট হয় কি হয় না? কেরে বিড়ি খায় ভালো কথা, সকালবেলা ঘুম থেকে উঠে যা হেরে মনে করেন যে ও ঘুম থেকে উঠে হাত ধোয়া নাই, পাও ধোয়া নাই, উজু করা নাই, কোনো কিছু নাই, সকাল রাইতে এখানে প্যাকেট থেকে ডবল হয়, প্যাকেট তো একটাও নাই রে। তুই জানোস না আমি অফিসে যাবো, অফিসে চলে গেছে, ও অফিসে যা নাগা টানা শুরু করছে। কারে আমি আগে কিন্তু অনেক কাঁচা কাঁচা বাথরুম ছিল না ভাই, ছিল। ওই কাঁচা বাথরুম গুলার দিকে লক্ষ্য করে দেখে, কারে আরে বাথরুম আগুন জ্বালা, আগুন ধরছে বা আগুন ধরছে গিয়েছো, আগুন ধরলে হুজুর এখানে আমি ভাটা জ্বালাইছি, আগরবাতি দিতেছে যাতে গেরান এই গন্ধ দূর হয়, বরং তো গন্ধ বাড়বো না কমবে। মাপলাট দিয়ে যদি বিড়ি খায়, মাপলাট দিয়ে ঘেরান কয়, ঘেরান বাড়ায় না গন্ধ কয়। এই চাষা রুমাল দিছে, রুমাল দিয়ে দিলে বিড়ি খায়, রুমাল দিয়ে বাসনা না গন্ধ। জামা লাগাই দিলে জামা দিয়ে গন্ধ, দাড়ি দিয়া গন্ধ, টুপি মাথার দেখালে টুপি দিয়ে গন্ধ, হাত দেখালে হাত দিয়ে গন্ধ, ওই লুঙ্গিতে যখন মুখ মুছে লুঙ্গি গন্ধ, ও যখন রাইতে বইয়ের কাছে রেখে অসনা আত্মা জান আল্লাহ যে গড় ওই কেবল তাজা মল খায় আছো, তোর দিয়ে ঘুরমু জীবন দিমু, তা তো মুখ ওই বলে নেমু না। জন্য বিড়ি খায় না ভাই, বিড়ি খালি অল্প বয়সে কিন্তু চোখে অন্ধকার দেখবে। বিড়ি খাওয়া বাদ দেন, একটু নিয়ত করেন মনে মনে, আর জিন্দেগিতে কোনোদিন বিড়ি খাবো না, আল্লাহ আপনাদের ভালো করুক বলে না আমি। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা জিকির করব আল্লাহর নামে, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কারো যে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ আপনি এরকম করতে পারেন, তা না করে রে বাবু রে বাবু কাপড় চোপড় ছুঁয়ে মিয়াসাল বাইরের বাতে দাউনি বাইয়াং বেতনের বাতে দাউনাই দাং কেরে একদম বাই ওর মানে ওবা করে কে, ওবা করে কে, জায়গা যা দেখা যাইতেছে বেটা সাল করে মিয়া সাল করে, কার কবর করে আল্লাহ ভালো জানে। এই যে করে দাম আছে, আমরা জিকির করবো আল্লাহর জন্য, আমরা জিকির করবো মালিককে খুশি করার জন্য। হ্যাঁ আমরাও জিকির করি, আমরা জিকির করি তা না, আপনারা করবেন, হৃদয় দিয়ে আল্লাহকে ডাকবেন, আল্লাহকে যত ডাকবেন আল্লাহ বলছে করে বান্দা যখন আমাকে একবার আল্লাহ বলে ডাকে, একবার ডাকে, ভালো করে শুনবেন ভাইয়া, একবার যখন আল্লাহ বলে ডাকে
আল্লাহ পাক বলছেন আমি একবার নয় ওই বান্দার ডাকের সাড়া দেওয়ার জন্য ৭০ বার পর্যন্ত জবাব দেই। কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আসুন তাহলে আমরা অল্প সময় একটু আল্লাহকে ডাকি। আল্লাহ 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 আল্লাহ, ডাকেন ডাকেন সবাই। আল্লাহ 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 আল্লাহ। আমি কি বাতি নিবাইতে বলছি? এ ভাই বাতি নিবাইতে বলছে। আল্লাহর নাম নিতে আপনাকে যে শরম, আল্লাহ আপনার এখানেই যে শরম করতেছেন বা না জানি আপনাদের আর কোন জায়গায় কি শরম আছে আল্লাহ ভালো জানে। শরম সব ঝেড়ে ফেলে দিয়া একবার ডাক দেন না আল্লাহ, আর একবার জোরে বলেন না আল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা এই মাহফিলের প্রতি খুশি তো? আমি আপনাদেরকে যতটুকু সময় কথা বললাম, কথায় আলোচনায় যদি ভুল হয় আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের ছেলের মতো, আমি আপনাদের ভাইয়ের মতো, আমি আপনাদের বন্ধুর মতো, আমি আপনাদের আপনজনের মতো, আমি আপনাদের নিকটতম সন্তানের মতো, পরিবারের একজন মনে করে আমাকে ক্ষমা করে দিবেন। হৃদয়ের গভীরে আমার মতো নগণ্য গোলামকে, যুবক আমি তোমার বন্ধুর মতো, আমি তোমার ভাইয়ের মতো, আমি তোমার একান্ত আপনজনের মতো, তোমার সমস্যা আমাকে বলবে, আমি তোমাকে কোরআন এবং হাদিস থেকে পারলে সমস্যার সমাধানের কথা বলবো। আল্লাহ তোমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলি আমিন। একটি কথা বলেন তো, পৃথিবী কার? আকাশ কার? বাতাস কার? জমিন কার? চন্দ্র সূর্য কার? গ্রহ নক্ষত্র কার? আমরা কার? আল্লাহর। এই যে জায়গায় বসছে এই জমিনটা কার? আল্লাহর। এই যে এত সুন্দর স্প্যান্ডেল, মাইক, ডেকোরেশন, বসার জায়গা, ভালো লাগছে না? ভাল লাগছে? 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 হ্যাঁ লাগছে, অনেকেরই লাগছে। তাহলে এই ছেলে পেলে, ছোট্ট ছেলে পেলে আল হেরা ছাত্র সংঘ, ওরা অনেক কষ্ট করে, এটা কালেকশন না কিন্তু, অনেক কষ্ট করে এটা আয়োজন করেছে। প্রতি বছর এমন একটা আয়োজন হোক, আপনারা চান না? কে কে চান একটু হাত তোলেন তো ভাই। সবাই চান? এই যুবক নামেন কেন, হাত তোলেন, আপনারা হাত তোলেন, যারা মঞ্চ দেন হাত তোলেন, একটু টান করেন, একবার টান করে, টান করে, তাকে বউ পাবে না। আমি কিন্তু বদ্ধ করুন, বউ করে পাবে না, বা বউ গার্লফ্রেন্ড আছে তাও কিন্তু ব্রেকআপ হবো। হারিয়াতের হাত তোলো, সোজা করে হাত তোলো, টান করো, ঝাঁকি দেন, ঝাঁকি দেন, ঝাঁকি দেন। হ্যাঁ সবাই ঝাঁকি দেন, ঝাঁকি দেন, একটু টিপ মারেন, টিপ মারেন, টিপ মারেন। হ্যাঁ ঝাঁকি দেন, ঝাঁকি দেন, হ্যাঁ ঝাঁকি দেন, আগে ঝাঁকি দেন, ঝাঁকি দেন, ঝাঁকি দেন, ঝাঁকি দিয়ে একটু টিপ মারেন, টিপ মারেন, টিপ মারেন। হ্যাঁ দেখেন মনে হচ্ছে জান্নাতের মধ্যে ফুল দুলতেছে। আল্লাহু আকবার বলেন। হাত এবার টান করেন, টান করেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। সকলে বলেন ইয়া আল্লাহ। তোমার জমিন, তোমার আসমান, তোমার আকাশ, তোমার বাতাস, আল্লাহ তোমার কোরআন শুনলাম, আল্লাহ তোমার কোরআনের মহব্বতে, আল্লাহ তোমার রসুলুল্লাহর মহব্বতে যতটুক সময় বসে থাকলাম, মালিক আমাদের কবুল করো। আল্লাহ জমিন তোমার, আসমান তোমার, ধন দৌলত সব তোমার, টাকা পয়সা আল্লাহ তোমার। বলেন ইয়া আল্লাহ তোমার নামে বিসমিল্লাহির, পড়েন পড়েন পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তোমার নাম নিয়া পকেটের মধ্যে হাত দিলাম, যা আছে একটু হাত ঢুকান, বিড়ি ম্যাচ গ্যাস টাইট যা আছে যতটুকু পর রুমাল যাবে, একটু মেহরবানি করে ওই রুমালের মধ্যে হাত একটু মেহরবানি করে শরিক হবেন, একটু হাত দেন। বিড়ি বিড়ি আলাদা, যারা বিড়ি খাও ডাট থেকে ফালায় দাও, জিন্দগি তার কোনোদিন বিড়ি খাবো না, দেখি বাড়ে চিন্তা মরি।